নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বটতলা যে ফাঁড়ি থানা রয়েছে, সেই বটতলা ফাঁড়ি থানার ঠিক পাশেই। আপনারা জানেন ইতিমধ্যেই যে গোটা শহরকে, আগরতলা শহর, রাজধানী শহরকে সুন্দর করার জন্য আগরতলা পুর নিগম কাজ করে চলেছে। শহরকে সুন্দর রাখতে বা শহরের সৌন্দর্যায়নে কোনো আপোষ করা হবে না, এমনটাই বলেছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আর তারই কারণে শহরের বিভিন্ন জায়গায় একের পর এক উচ্ছেদ অভিযান জারি রেখেছে আগরতলা পুর নিগম। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু ঠিক আজ থেকে দুদিন আগে প্রচুর পরিমাণে দোকানপাট ছিল। আপনাদের যারা রাজধানী আগরতলা শহরে চলাফেরা করেন প্রতিনিয়ত, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বিগত বহু বছর ধরে এই এলাকায়, অর্থাৎ যে বটতলা ফাঁড়ি থানা সংলগ্ন এলাকা রয়েছে, যে জহর ব্রিজ বা হাওড়া ব্রিজ যেটা রয়েছে তার ঠিক পাশেই এখানে একটা প্রায় ফুটপাতে বাজারের মতো ছিল। ঠিক যে জায়গাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট ছিল। তার পাশাপাশি ঠিক আমাদের এদিকে যদি আমরা দেখাই, এখানে কিন্তু প্রচুর মূর্তির দোকান ছিল। অর্থাৎ এখানে যারা শিল্পীরা ছিলেন, যারা মৃৎশিল্পীরা ছিলেন, তারা মূর্তি তৈরি করতেন এবং প্রচুর পরিমাণে এখানে কিন্তু দোকানপাট ছিল। কিন্তু এখনকার সেই অবস্থাটা কি রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু শুধুমাত্র আপনারা ধ্বংসাবশেষ দেখতে পারবেন। গাছপালা কাটা হয়েছে, এখানে মাটি ভরাট চলছে। তার কারণ শহরকে সুন্দর রাখতে হবে। নিশ্চয়ই শহর, আগরতলা শহরকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এনে কাজ চলছে এবং সেই শহরটাকে স্মার্ট করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ী বা ফুটপাত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এই ফুটপাত ব্যবসায়ীদের জন্য বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বা যারা এই এলাকায় এতদিন ধরে ব্যবসা করছিলেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা আগরতলা পুর নিগমের পক্ষ থেকে কি করা হয়েছে? শহরে কাজ চলবে, শহর সুন্দর হবে, সেটা কে না চায়। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ রোজগার করে খেটে খাচ্ছিল বিগত বহু দশক ধরে, বহু বছর ধরে, এবার তার এই রুটি রুজির যে অধিকারটা, তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য বিকল্প কি ব্যবস্থা সরকারের তরফ থেকে বা আগরতলা পুর নিগমের তরফ থেকে করা হয়েছে? আরো একটা বিষয় যেটা বলা হয়ে থাকে যে এই এলাকায়, অর্থাৎ হাওড়া ব্রিজ বা জহর ব্রিজ যে এলাকাটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিকের সমস্যা দেখা যায়। অর্থাৎ প্রচুর পরিমাণে জ্যাম হয় এখানে অফিস আওয়ারে, এবং সেই ট্রাফিক জ্যামকে রোখার জন্যও এটা একটা বড় পদক্ষেপ। এবং এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই, একটা সুন্দর পার্ক তৈরির কাজ চলছে এবং এখানে সাধারণ মানুষ যাতে চলাফেরা করতে পারেন, একটা সুন্দর শহর যাতে তৈরি হতে পারে, তার জন্য কাজ চলছে। অর্থাৎ সব মিলিয়ে মোটের ওপর এটা দাঁড়াচ্ছে যে আগরতলা পুর নিগম শুধুমাত্রই শহরকে সুন্দর করার কাজেই কিন্তু হাত লাগাচ্ছে। অর্থাৎ শহর কিভাবে সুন্দর থাকবে সেটাই তাদের উদ্দেশ্য। এখানে কিছুদিন আগে পর্যন্ত আপনারা হয়তো দেখতে পেতেন যে এখানে মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করতেন। বেশ কিছু দোকানপাট এখনো রয়ে গেছে, আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখানে তারা যখন ব্যবসা করতেন এবং যখন এই পুরো দোকানপাটগুলিকে ভাঙা হলো বা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, তো তাতে করে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে বেশ কিছু স্থানীয়রা রয়েছেন, তারা আগে কোথায় বসতেন সেটা আমরা একটু জিজ্ঞেস করার চেষ্টা করব তাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন এখানে রয়েছেন উপস্থিত, ওনাদের সাথে একটু কথা বলে নেব। আপনার নামটা? রতন দেবনাথ। আচ্ছা, কি করেন আপনি? রিক্সা মিকার। আচ্ছা, এখানেই বসতেন কি সব সময়? এখানে আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন উচ্ছেদ করা হয়েছে, আশপাশে দোকান টোকান ভাঙা হয়েছে, তো তাতে আপনারা খুশি? খুশি বলতে সবার তো একটা লাতি পড়ছে আর কি, অনেকদিন লাগবো দিতে। কতদিন ধরে আপনি এখানে মানে দেখছেন? এখানে আছি প্রায় 40 বছর। 40 বছর। 40 বছর ধরে একটু যদি বলেন আমাদেরকে যে এখানকার মানে দোকানপাট কি কি দোকান ছিল বা এখানকার পরিস্থিতিটা কেমন ছিল? এখানে বালাপুর বিশুদ্ধ আছিল, মিকারির দোকান আছিল, তারপরে চার দোকান আছিল, টিফিনের দোকান আছিল, এসবই আছিল। ওরা এখন কোথায়? সবাই বাড়ি করে গেছে, বাড়ি করে। কিছু নাই কি করবো। 40 বছর ধরে তো তারা এখানেই ব্যবসা করছিলেন, কোনো সমস্যা হয়নি? আগরতলা পুর নিগম থেকে তো বলছে যে অনেকটা জ্যাম হতো জায়গায়, শহরকে শুধু রাস্তাটা জাম ওই পয়সা করে ওই সবসময় তো অনেক তো কমছে আর কি। একেবারেই সবাই এটা বুঝতে পাচ্ছেন যে পেটে লাথি মেরেছে
প্রশাসন, কিন্তু শহরকে সুন্দর রাখার কথাই কিন্তু বারবার বলা হচ্ছে। আপনি কি করেন? আমি তো মিউনিসিপালিটির কাজ করি। হ্যাঁ, মিউনিসিপ্যালিটির কাজ হ্যাঁ। করেন? আচ্ছা। সরকার কাজ। হ্যাঁ, হ্যাঁ। আমার কত গরিব মানুষ বাঁচক। হ্যাঁ, আমি কত বেতন পাই জানি 13,000 টাকা, বুঝছো? তাহলে আমার কত গরিব মানুষ বাচ্চারা, হ্যাঁ, তারা যে এমনি ইয়া করছে, এই যে লোকগুলি, হ্যাঁ, একজন ঘর 5 জন আছে, 7 জন আছে, 5 জন আছে, 6 জন আছে, আসেনি? হ্যাঁ, তাহলে আমি যে গরিব মানুষগুলি কেমনে বাঁচবো, এই দিয়ে আমি চিন্তা করি, বুঝছো না? আমি যে চাকরি করি 13,000 টাকা বেতন পাই। হ্যাঁ, তো আমার 13,000 টাকা তো বাবুরে দরকার নেই, আমার গরিব বাচ্চলে আগিয়ে আছে, বুঝছো? এই যে আমি একেবারে সবাই এটাই চাইছেন বা সবাই এটাই বুঝতে পারছেন যে গরিবের পেটে লাথি মারা হয়েছে। আরো স্থানীয় অনেকেই রয়েছেন। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেরই আমরা বাসিন্দা। আচ্ছা, তো এখানে যে উচ্ছেদ হয়েছে সেটাতে আপনারা খুশি আছেন? সরকার তো বলছে যে এখানে অনেকটা জাম হতো, শহরকে সুন্দর রাখতে হবে, মেয়র সাহেব বলেছেন। ব্যাপারটা হয়েছে, আমি কি ওরে ভাত দিতে পারতাম না, কিন্তু পেটে লাথি মারার অধিকার আমার নাই। এটাই সবচেয়ে বড় কথা। একেবারে সবার একই বক্তব্য। একই বক্তব্য। আপনি কি করেন? এটি এখানে আমার দোকান আছে, ভাঙ্গা দিছে, বাদ গেছি, কি করুন? কি কিসের দোকান ছিল? হার্ডওয়ার আছিল, হার্ডওয়ার কত দোকান। বছরের দোকান? দোকান আছে 25 বছর। 35 বছর। তো 35 বছর ধরে যখন দোকান চালাচ্ছিলেন কোনো অসুবিধা হয়নি? না না, সে এখনো শেষ হয়েছে। এখন কি করবেন আপনারা? কি করবো, আমার দোকান দিলে তো কি বলেছে মানে আগরতলা দিব পুরো কইছে, আগে দোকান দিব কইছে, এখানেই দেবে? এখানে দিবি, আর কিছু কইছে না। তো খরচপাতি লাগবে আপনাদের না ওরাই করে দেবে? ওরাই করে দিবি, আমরা খরচ লাগবে না। তো আপনার কোনো ক্ষতি হয়েছে দোকানের? দোকান তো ক্ষতি হইব, ভাঙছি, ক্ষতি হয়েছে না, মাল নষ্ট হয়েছে না, আমরা প্রচুর টাকা মাল নষ্ট হয়েছে আমরা। এই টাকাটা কি আপনারা পাবেন? না, দিব না, এটা দিও না, লস আমরা। এই যে শহরকে সুন্দর করবে আগরতলা পুর নিগম, তো কি মনে সুন্দর গেছে এমন থেকে গরিব এটা লাঠি মেরে তো হইতো না, কিছুটা করেছে, এটা যেমন সিপিএম আমলে কিছু ভাঙছে, কিছু দিচ্ছে, আর তারা তো এটা ভাঙ্গে দিল না। এটাই সবচেয়ে বড় সবচেয়ে কথা, আমার সিপিএম শহর ভাঙছে সুন্দর, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। গরিব স্মার্ট বড়। সিটি আর স্মার্ট সিটি। হ্যাঁ, এখানে তো মানে ওই যে আমি বললাম না, গরিব পেটে লাথি মারলো। মানে গরিবের পেটে লাথি মারার অধিকার যেমন, এখানে বিকল্প ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করতে কোনো আপত্তি নেই, কারোর কোনো আপত্তি নেই। কেন, ওরাও তো, ওদেরও তো ফ্যামিলি আছে, ওরা তো ওদের বাল বাচ্চা নিয়ে তো বাঁচতে হবে, খেতে হবে। ওরা কোথায় যাবে এখন? রাস্তা রাস্তা করবে, চুচামারি, ছিনতাই বাঁচতে, এই কারণেই বাড়ছে শহরের মধ্যে। এই দোকান থেকে প্রকাশ্যে হাত ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? অর্থনৈতিক বৈষম্য, আর কিছু না। আমার কত গরিব মানুষ বাঁচক, গরিব। হ্যাঁ, আচ্ছা, একজন ঘর 5 জন 6 জন আছে না? হ্যাঁ, আচ্ছা, শোনো, হ্যাঁ, চলো, 5 জন 6 জন আছে, আমি যদি দোকান না চালাতে পারি, তো তারা কেমনে খেলো? একেবারেই সরকারের এই যে অভিযান বা এই যে উচ্ছেদ অভিযান তা নিয়ে অনেকের অনেক মন্তব্য রয়েছে, কিন্তু প্রত্যেকে এটাই বলছেন যে কোনো বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে এখান থেকে সরানো হলো। তো এখন তারা কি করবেন? তাদের অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, কিন্তু আগরতলা পুর নিগম বলেছে যে তাদেরকে আবার দোকান করে দেবে, কিন্তু সেখানেও অনেকটা সময়ের প্রয়োজন। তো এই 1-2 মাস যাই সময় লাগুক, সেই সময়ের মধ্যে তাদের সংসার কি করে চলবে? তো একদিকে শহরকে সুন্দর করা এবং অন্যদিকে সাধারণ মানুষদের বা যারা খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের রোজগারে ক্ষতি হওয়া, এই দুটো বিষয়কে কোনোভাবেই যদি ব্যালেন্স করতে পারতো আগরতলা পুর নিগম, তাহলে তার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কোনো বিকল্প ব্যবস্থা তাদের জন্য করে দেওয়া, এবং বিকল্প ব্যবস্থাটা আগে থেকেই প্ল্যানিং এর মধ্যে রাখা। তার কারণ 2 মাস কিংবা 3 মাস যদি সময় লাগে তাদেরকে দোকানপাট তৈরি করে দিতে, তো এই 2 মাস 3 মাস তারা কি করবেন, কি করে তারা খাবেন? এবং যারা ফুটপাত ব্যবসায়ীরা ছিলেন বা যাদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাদের দোকানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, মাল নষ্ট হয়েছে, সেগুলি তাদেরকে আবারও কিনতে হবে, আরো অতিরিক্ত টাকার প্রয়োজন তাদের। তো এই সব মিলিয়ে আগরতলা পুর নিগমের এই যে অবস্থান, তাতে কিন্তু ব্যবসায়িক মহলে অনেকটা ক্ষোভ। সেটা হকাররা হন, ফুটপাত ব্যবসায়ীরা হন, ক্ষুদ্র ব্যবসায়ীরা হন, তারাও কিন্তু আগরতলা পুর নিগমের মধ্যেই থাকেন, এখানকারই ভোটার তারা। এবং তাদের ক্ষয়ক্ষতি হওয়া,
সেটা তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার করছে। এখন দেখার বিষয় যে আগরতলা পুর নিগমের পদক্ষেপটা বা তাদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করাটা কত দ্রুত তারা সম্পন্ন করে। তবে এখনকার মতো আমরা গ্রাউন্ড থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।